নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। আজকের আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যেটা কিনা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই নক্ষত্র থাকলে কি হবে এবং কি হবে না। তো আলোচনার বিষয়বস্তু থাকবে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের শক্তি, নামের অর্থ কী, স্টার কি আছে এখানে, এবং সিম্বলটা কি, দেবতা কি। তো আজকের এইসব নিয়ে আলোচনা করছি। এই চ্যানেলটা আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করবেন যাতে একটা ভিডিও মিস না করেন। আপনারা চ্যানেলটিকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে, এবং এই শেয়ার করার ফলে আপনার বন্ধুরা উপকৃত হবে এবং আপনারাও আনন্দ পাবেন। তাহলে শুরু করা যাক। কন্যা রাশির হিন্দু শাস্ত্র মতে চন্দ্র রাশির ওপর নির্ভর করেই সমস্ত প্রেডিকশান দেওয়া হয়। তো সেই জন্য চন্দ্র রাশির আছে তো প্রচুর জাতক জাতিকা, কিন্তু তাদের ভাগ্য, তাদের চালচলন, তাদের কথাবার্তা সম্পূর্ণ আলাদা আলাদা হয়। এর কারণ কি না, এর কারণে দেখা যাচ্ছে যে এদের নক্ষত্রের ওপর নির্ভর করে। কারণ রাশির 3টে করে নক্ষত্র থাকে, একটা নক্ষত্র সম্পূর্ণ সেন্টারে আর বাকি 2টো নক্ষত্র অন্য রাশির সাথে জয়েন্ট হিসাবে আসে। আর এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 4টে পদ বা চরণ আছে, আবার 4টে চরণের আলাদা আলাদা জাতক জাতিকা হয়। এর ফলে কী হয় যে দেখা গেল যে আপনার বন্ধুর প্রথম চরণ আর আপনার চতুর্থ চরণ, আপনাদের চরিত্র, আপনাদের মন মানসিকতা, আপনাদের অন্যান্য কারোর সাথে ব্যবহার সম্পূর্ণ ভিন্ন হবে। আপনার ভিডিওটা পুরোটা শুনুন। আমার 3টে ভাগে ভিডিও হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তো আমি একটু ডিটেলসে আলোচনা করি এবং আস্তে আস্তে নক্ষত্রের ভেতরে প্রবেশ করি। তাই পুরো সম্পূর্ণ ভিডিওটা শুনুন এবং প্রতিটা যখন আপনারা ভাগ দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনাদের চরিত্রের সাথে আপনার বন্ধুর সেম রাশি হওয়ার সত্ত্বেও এক কেন হচ্ছে না। পূর্ব ফাল্গুনের জডিক স্পেস সিংহ রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট এই স্থান হচ্ছে সিংহ রাশির। আর এখানে 2টো তারা আছে অ্যাস্ট্রোনমি, যেটা খগোল বিজ্ঞান থেকে পাওয়া যায়, সেটা হলো ডেল্টা লিওমনিস আর একটা হলো থিটা লিওমনিস, যেটা সেরিটোন নামে জানা যায়, আর ডেল্টা লিওমনিস হচ্ছে যশমা নামে জানা যায়। রুলারশিপ শুক্র গ্রহের কাছে থাকে এবং শুক্র গ্রহই এর রুলারশিপ করে, যেটা কিনা শুক্র গ্রহের খুব বেশি প্যাশান, লাক্সারি জীবন, কমফোর্টেবল লাইফ জীবন, এই ধরনের বা সুখ সুবিধা, প্যাশান এবং খুব ভীষণ ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ট্যালেন্ট বা কোথাও অনেক কিছু আছে। তো এই যত ধরনের সুখ সুবিধাগুলো সমস্ত কিছু এই শুক্র গ্রহের পাশেই থাকে এবং শুক্র গ্রহ এটাকে প্রদান করে। শক্তি কি? প্রজনন শক্তি, যেটা কিনা ক্রিয়েটিভিটি পাওয়ার, দ্য অপোজিট সেক্স মিলন, বংশের উৎপন্ন করা, এইগুলো
মেন শক্তি। কারণ শুক্র হচ্ছে সেক্স, শুক্র হচ্ছে ভালোবাসা, শুক্র সেক্সের পাওয়ার। দেখুন একটা জিনিস জানবেন, আমি পরে আসছি ওই ওটা নিয়ে। এই যে ডুমুর ফল কিন্তু শুক্রের পাওয়ার। যজ্ঞতে কিন্তু ডুমুর ফল দেওয়া হয়, এই যাদের সন্তান হয় না তাদের নিয়ে যদি যজ্ঞ করা হয় সেখানে কিন্তু যজ্ঞী ডুমুর দেওয়া হয়। আবার যজ্ঞী ডুমুরের পাতা না হলে, যেটাকে শ্রমিক বলে, যদি না দেওয়া হয় তাহলে কিন্তু যজ্ঞ পুরো হয় না। তো এইগুলো কিন্তু একটার সাথে একটা চেন উৎপন্ন তৈরি করে রেখে দিয়েছে। নাম পূর্ব ফাল্গুনী, এর মানে কি? যেটা কিন্তু সিংহ রাশির পঞ্চমভাবে থাকে এবং পূর্ণ, যেটা আগে থেকেই পূর্ণ করেছে। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, এটিএম কার্ড বার করছেন, পাঞ্চ করছেন, টাকা পাচ্ছেন। আপনি তো আগে থাকতে কিছু রাখেননি, তো এটিএম কার্ড পাঞ্চ করলে বারবার তো আপনি টাকা আসবেই। তো পূর্ব ফাল্গুনির অর্থ যে আগে থাকতেই, আগের জন্মে, পূর্ব জন্মের ফল। কিন্তু গ্রন্থতে কিছুটা অর্থ আলাদাই বলছে, যেমন হচ্ছে ডুমুর ফল। এই পূর্ব ফাল্গুনির অর্থ হচ্ছে ডুমুর ফল, আর যেটা খুব লাল রঙের হয়। এবং ডুমুর কিন্তু সেক্সুয়ালিটির একটা ওষুধ হিসেবে আছে। এবং যেখানেতে ডুমুর, ওই আগে বললাম যেটা, যে আপনার যজ্ঞর ক্ষেত্রে কাজে লাগে এবং ডুমুর ফল যজ্ঞে প্রদান করা হয়। তো পূর্ব ফাল্গুনি হলো আপনারা পূর্ব জন্মে বা জন্মান্তরে এমন কোনো ভালো কিছু করেছেন এবং সেখানে যে পুণ্য হয়েছে ফাল্গুনি ফল, তো সেই ফলটা আপনারা পাচ্ছেন। পূর্ব ফাল্গুনির নক্ষত্রের মেন ঊর্জাটাকে আগে বুঝতে হবে, যে এই ঊর্জা থেকেই এই নক্ষত্রের জাতক জাতিকাদের একটা চরিত্র তৈরি হয়ে যায়। 11 নম্বর নক্ষত্র এবং দেবতা ভাগা, তার 3 পুত্র এবং 3 পুত্রী, তার স্ত্রীর নাম হচ্ছে সিদ্ধি। এই নাম এবং এইগুলো বলার অর্থ হলো যে এই যতগুলো পুত্র এবং পুত্রী আছে তাদের নামের সাথে জাতক জাতিকাদের চরিত্র ডিপেন্ড করে। পূর্ব ফাল্গুনির নক্ষত্রের সিম্বল কি? দেখুন, আগে যেটা বললাম, দুটো স্টার, ডেল্টা লিওনিস যেটাকে জসমা বলা হয়, আর থেটা লিওনিস যেটা হলো সেরেটন নামে। তো সেই দিক থেকে আমাদের মুনি ঋষিরা দেখেছেন দোলনার দুটো স্ট্যান্ড বা বিছানা মানে যেটা পালঙ্ক আছে, সেই বিছানার সামনের দুটো পা, 4টে পা থাকে, সামনের দুটো পা। তো এইটা এইভাবে ওনারা এই স্টারকে দেখেছেন, তাকে পূর্ব ফাল্গুনির হিসাবেইতে দেখেছেন এবং সেটাকে নিয়ে কল্পনা করেছেন যে ফুলশয্যার বিছানা যেরমভাবে সৌন্দর্যভাবে সাজানো থাকে, ঠিক সেইভাবেই। দেখুন, সমস্ত ব্যাপারের মধ্যে একটা কানেকশান আছে। এই বিছানা, এটা হচ্ছে রিল্যাক্সের জায়গা, খুব আরামভাবে সেখানে শরীরকে আরাম করানো হয়। আবার একদিকে ফুলশয্যার বিছানা, সেখানে নবদম্পতিরা আরামও করেন এবং সেক্সুয়ালিটিও সেখানে
প্রদান করেন। তো সেই বিষয়েও দেখা যাচ্ছে যে এই 2 স্টারের অর্থ দেবতা হলেন ভাগা, যিনি নবদম্পতির বা নববিবাহিত যে তাদের এই জড়িকে সুখী করেন। সেই মুহূর্তে এদের মন বেশ খুশি থাকে এবং একে অপরকে পাবার একটা লালিত থাকে। তারা নিজেকেই এক রাজা হিসাবে, মানে সেই বিছনার রাজা বা রানী হিসাবে তারা প্রস্তুত করে নিজেকেই। তবে এক কথায় বলতে গেলে পূর্ব ফাল্গুনীর জাতক জাতিকাদের জন্য সেটা হলো যে, যেমন কোনো রাজা যুদ্ধ জয় করবার পর আনন্দ দেখায় এবং কোনো খাটেতে রিল্যাক্স হয়ে শুয়ে তারপরেতে ভাবতে থাকে যে কীরকম যুদ্ধ করলাম এবং সেখানে আনন্দ যেটা ওনার মনের মধ্যে এলো, ঠিক সেই রকমই যখন কোনো সেজে গুজে সুন্দর হয়ে কোনো প্রোগ্রামেতে যায়, তখন অবশ্যই আশা করবে যে আমি এত সুন্দর করে বিউটি পার্লার থেকে বা এমনি কোনো সেজেছি বা এক সপ্তাহ ধরে ফেসিয়াল তারপরে চুল টুল এইসব করে আমি যখন যাব বা ওখানে পৌঁছালাম, তখন একটা আলাদা লুকস আসবে এবং সবাই তার দিকে অ্যাট্রাকশান হবে এবং সবাই তাকে ভালো বলবে, যাতে সে অনেকটা খুশি মনের মধ্যে রাখবে। তার চেহারা, তার মুখে যে একটা আলাদা সৌন্দর্য, সেটা কিন্তু সে প্রকাশ করবে এবং শুধু একজন না, সমস্ত সেই প্রোগ্রামের একদম কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। সে চিন্তায় থাকবে যে একটা বেশ সুন্দর জায়গা হবে, সব রকমের সুবিধা হবে এবং বাগিচা বা বাগান এম ধরনের বেশ সুন্দর ধরনের সব কিছু থাকবে এবং তার মধ্যে রোমান্স থাকবে, রোমান্টিক কথাবার্তা থাকবে, হাসি উল্লাস সব কিছু থাকবে। তো এই ধরনের ঊর্জা এই পূর্ব ফাল্গুনীর জাতক জাতিকাদের মানসিকতার মধ্যে একদম ভরপুর থাকে, মনের দিক থেকে খুব ভালো হয় এবং সমস্ত জায়গায় সমস্ত পরিবেশে এরা সেটেল হয়ে যায়। লোক দেখে তাদের কথাবার্তা বা সেই লোকের মতনই হওয়ার চেষ্টা করে, ভালো খারাপ সমস্ত রকমের রূপ নিয়ে নিতে পারে এবং নিজেকেও খানিকটা কন্ট্রোলে রাখে। আপনারা যারা মর্নিং ওয়াক করতে যান, তারা সমুদ্রের ধারে কিংবা পাহাড়ের দিকে কিংবা এমন এমন খোলা জায়গা হয় যেখানেতে আপনারা দেখেন যে সূর্য ওঠেনি অথচ আকাশটা লাল হয়ে রয়েছে, যেটা আমি ডুমুরের ক্ষেত্রে উদাহরণে বলছিলাম। তো সেই সময় আপনার মানসিকতা, আপনার সামনের দিকে তাকাবার যে একটা প্রবণতা, সেইটা কেমন লাগে? আপনি এই জাতকদের চরিত্র, মন, মানসিকতা আপনি এইভাবে একবার কল্পনা করে দেখুন, আপনি বুঝতে পারবেন। এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব কী হবে? খুশি স্বভাব, সবসময় খুশি থাকার চেষ্টা করে এবং যদি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যায় কিংবা যেমন বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রাম, কোনো পার্টি, কোনো কিটি পার্টি, এই ধরনের স্থানে এরা গেলে সবার মন জয় করে ফেলে। জাতক নিজের চেহারা নিয়ে থাকতে ভালোবাসে এবং সর্বদাই এরা সৌন্দর্যের পূজারী হয়। তাকে যেমন দেখতে, কিভাবে আরও সুন্দরভাবে তাকে দেখতে হবে, সেই নিয়ে এরা একটুখানি ব্যস্ত থাকে। কাপড়, জামা কাপড় এমনভাবে তারা পরে
বা এত সুন্দর মাধুর্যভাবে তারা জামা কাপড় পরবে যে সর্বদাই তাদের একটা তারিফ করার মতন হয়। তাদের সবাই বলে বাহ দারুণ লাগছে। সবসময় চেষ্টা করে যে একটু আরামের জায়গা যদি পাই তবে খুব ভালো হয়। তবে অনেকেই হয়তো বলবেন যে কই তেমন তো কিছু ঠিক মিল পাচ্ছি না। দেখুন, এটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর শুক্রের স্থিতি কী বা কোন ডিগ্রিতে আছে, কোন ঘরে আছে, এইগুলোর ওপর নির্ভর করে কিন্তু আপনার এই সুখ স্বাচ্ছন্দ্যটাই সম্পূর্ণরূপে মিলবে। এটা একটা বেসিক যে 1 কোটি বা তার থেকে বেশি এই নক্ষত্রের জাতক জাতিকারা আছে, তাদের সবার মিলিয়ে এই প্রেডিকশানটা। নেগেটিভ দিক থেকে বলতে গেলে সেক্সুয়াল ইগো এটা থাকে যে আমার মতন কেউ এরকম হতে পারে না, বা ইনভলভমেন্ট, ইগারনেস, বা কারুর সাথে সম্বন্ধ করবার পর তাকে ধোঁকা দেওয়া, তাকে বঞ্চিত করা বিভিন্ন দিক থেকে, চাहे সেক্সুয়ালিটির দিক থেকে হোক, চাहे অর্থনীতির দিক থেকে হোক, এইগুলো কিন্তু নেগেটিভ দিক থেকে আসে এই জাতক জাতিকাদের। আমাদের যে 12 আদিত্য আছে তার মধ্যে এক দেবতা হলেন আদিত্য হলেন ভাগা দেবতা, যে দেবতা এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকেন বা নিবাস ওনার। এর চরিত্র কি? ভাগার দেবতা, যার ফলে এই জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের চরিত্র আসে। সেটা হলো খুব ভালো গৃহস্থীপনা করা বা সুখ দেওয়া অন্যকে, বিবাহের সময় সৌভাগ্য দেওয়া, বংশ বৃদ্ধি করা, বা খুব ভালো সন্তান প্রাপ্তি করা, একদম নিখুঁত সন্তান প্রাপ্তি করানো। ব্যবসার দিকে হলে কোনো কন্ট্রাক্ট লেভেলের ব্যবসা এনারা ভালো করতে পারবেন। কোথাও কোনো যেমন ঠেকা নেয় সেই ধরনের কিছু হতে পারে। বা তার দেবতা হচ্ছে, যদি আমরা বেদের দিকে যাই, সেই দিক থেকে যদি দেখা যায় তো এই ভাগা দেবতার যে স্ত্রী ছিলেন তিনি হলেন সিদ্ধি। সিদ্ধি আপনারা শুনেছেন গণেশের দিক থেকে আসে, এবং গণেশের যে সমর্থক দেয় তার কারক। তো সেই হিসেবে ভাগা দেবতাকেও গণেশের রূপ দিক থেকেও দেখা যায়। তো ভাগা এবং সিদ্ধির 3 পুত্র এবং 3 পুত্রী ছিল। এটা একটা ছোটো গল্প বলছি, শুনে রাখুন, কোনোদিন কাউকে গল্প বলতেও কাজে লাগতে পারে। তো পুত্ররা হলেন আদর্শ পুরুষ। যত গুণ আছে আদর্শ পুরুষ হওয়ার জন্য সমস্ত কিন্তু এই পুত্রদের মধ্যেই ছিল। আর তার 3 পুত্রিয়া বা মেয়ে যে ছিল তারাও কিন্তু আদর্শ স্ত্রীর গুণ পেয়েছেন। বিবাহ হবার পর আদর্শ স্ত্রী হতে গেলে অনেক কিছু গুণ রাখতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। তো 3 পুত্রের নাম কি ছিল? মহিমান, ভিভু, প্রভু। তাদের অর্থ কি না? গ্রেটনেস, পাওয়ার এবং পোটেনশিয়াল। মহিমান হল গ্রেটনেস, ভিভু হলো পাওয়ার, আর প্রভু হলেন পোটেনশিয়াল। এবার আসি 3 পুত্রিয়া, সুভদ্রা, ভরারোহা আর আশিস। স্ত্রীদের ভালো আচরণ, যখন কোনো মেয়ের বিবাহ হয়ে যায় তখন অনেক এতে রিচুয়াল আছে, পা দিয়ে ঘট সরানো
বা ওই থালার মধ্যে দুধ আলতা দিয়ে তার ওপর দিয়ে পা দিয়ে সাদা কাপড় ওপরে পা দিয়ে যাওয়া, এগুলো রিচুয়াল। আর এইগুলো কিন্তু বিবাহের ক্ষেত্রে স্ত্রী আচার করা হয়। এর অর্থ হয় যে ওই নারী সৌভাগ্য নিয়ে আসছে এবং সে বংশ বৃদ্ধি করার জন্য সন্তানেরও জন্ম দেবে। নেক্সট ভিডিওতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আরও কিছু জানাবার চেষ্টা করব। আপনারা অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। নমস্কার।